1400 ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুহান নান্দলা ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন একটা অভিযোগের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনে সমবেত সকল সাবেক ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ ও এলাকাবাসী সবাইকে আমি সাবেক ছাত্র হিসেবে আপনারা এখানে অংশগ্রহণ করেছেন এই জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি আজকে কিশোরগঞ্জ থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং সাংবাদিক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আমি হুজুরের বিরুদ্ধে আনিত যে অভিযোগগুলো তারা উল্লেখ করেছে আমি অভিযোগগুলো আপনাদের সামনে কণ্ঠাতে চাচ্ছি। গতকালকে আমরা সাবেক ছাত্র যারা হুজুরের সাথে আমরা একান্তভাবে বসেছিলাম, হুজুরের বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে এক নম্বর যে অভিযোগ ছিল অভিযোগকারী সেটা মুছে দিয়েছে। 2 নম্বর অভিযোগ শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন, পরীক্ষার ফি, অন্যান্য খাতে অর্থ আদায় করা হলেও অধিকাংশ ক্ষেত্রে কোনো অফিসিয়াল রসিদ প্রদান করা হয় না। এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়াট। গতকালকে প্রায় আরো 5 বছর আগের রসিদ আমাদেরকে দেখিয়েছেন। আমার বড় ভাই বলেছেন যে অভিযোগকারী তার সন্তানেই কিন্তু ফ্রি পড়াশোনা করে, তাকে রিসিট দিবে কোথা থেকে? আপনি হয়তো জানেন না, একজন আব্দুল সালাম আকন্দ কিন্তু এই নুহান নান্দলা ফাজিল মাদ্রাসায় হাজার হাজার আব্দুল সালাম আকন্দ তৈরি করে দিয়েছে। 3 নম্বর অভিযোগ মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব নিয়মিতভাবে পরিচালনা কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষের নিকট উপস্থাপন করা হয় না এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না। এটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আপনারা জানেন 5ই আগস্টের পরে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতির পদ অলঙ্কিত করেছিল বাংলাদেশ জামাত ইসলামের জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম ভাই। আমি ওনার সাথে যোগাযোগ করেছি, উনি বলেছে আমিও একটা প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু নুহান নান্দলা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালের মতো তেমন স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক প্রিন্সিপাল আর কিশোরগঞ্জে কোথাও পাওয়া যাবে না। 4 নম্বর একটি বই প্রকাশনা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় 1,20,000 টাকা কমিশন গ্রহণ করে। আপনারা জানেন বিভিন্ন বই প্রকাশনা বিভিন্ন মাদ্রাসায় উন্নয়নমূলক কাজের জন্য কিছু টাকা পয়সা দিয়ে থাকেন। এটা শিক্ষকরা, পরিচালনা পরিষদ, শিক্ষকরা একটা পয়সায় একটা সুন্দর সমাধান দেন। হুজুর সহ যারা এই প্রতিষ্ঠানে বর্তমান কর্মরত আছেন সবার সাথে আমরা কথা বলেছি, ওনারা বলেছেন এটা আমরা সুষ্ঠু সমাধান করে ফেলেছি। এটা ওরা একটা মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন একটা কথা। আরো অনেকগুলো যে মাটি কাটার বিষয়টা নিয়ে আসছেন, ওনার বাদ বাটোয়ারায় টাকা হুজুর ওনার হাতে দেয় নাই থেকে হুজুর মাটি ফেলে কিছু টাকা উদ্ধৃত ছিল, এটা দ্বারা হুজুর মাদ্রাসার পুরাতন বিল্ডিংটা রং করে ফেলেছে। এরপরে আরো একটা অভিযোগ করেছে দারুস সালাম নামে একটা প্রতিষ্ঠান আছে হুজুর, এটা নুহান নান্দলার যে শিক্ষক ওনাদের একটা একান্ত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তারাই এটা পরিচালনা করে থাকে। এই মাদ্রাসার কোনো অর্থ এখানে নেওয়া হয় না। আবার আরেকটা অভিযোগ করেছে যে হুজুরের ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রতিষ্ঠানের টাকা লেনদেন করে, এটাও ভিত্তিহীন। প্রতিষ্ঠানের এই একটা অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে খবর নিয়ে দেখতে পারেন, এখানে হুজুর মাদ্রাসার সকল অর্থনৈতিক লেনদেন করে থাকে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের কাছে আরেকটি কথা বলছি, এখানে উনি 4-5 জনের সিগনেচার নিয়েছে। আমরা তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, ওনারা বলেছে আমাদের কাছ থেকে উনি ভুয়া সিগনেচার নিছে। এই কথা আমাদেরকে বলে নাই যে আব্দুল সালাম আকন্দের বিরুদ্ধে আপনাদেরকে সিগনেচার দিতে হবে। আমি সাবেক ছাত্র হিসাবে এই ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠানের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযোগকারীকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনি যদি এখনই আপনি ক্ষান্ত না হন, আপনার বিরুদ্ধে আমি একজন সাবেক ছাত্র হিসেবে হুজুরের একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে আমার শ্রদ্ধাভাজন উস্তাদকে আপনি যে অসম্মান অপমানিত করেছেন, আমি ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আপনি যদি